আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হেলদি একটা সালাদ বানিয়ে আমরা খেতে পারি, আমাদের ওজনকে কমাতে পারি, আমাদের ডায়াবেটিসটাকে কমাতে পারি। এখানে আমি এই বলের মধ্যে ছোলা নিয়ে নিছি। ছোলার সাথে আজকে ইউজ করব ক্যাপসিকাম, লাল, সবুজ, ইয়েলো অ্যান্ড অরেঞ্জ কালারে, আর সাথে আছে চেরি টমেটো। তো সবগুলি আমি আগে থেকে একটু ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এখন এটার সাথে মিশিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভালো করে মিশাবো। আর এই হেলদি সালাডটা যারা খাবেন তাদের কিন্তু, যারা মনে করেন যা আজকে, আর এখানে আমার আছে শসা আর আপেল একটা, আর অ্যাভোকাডো, আর এটা হচ্ছে বিটগুলি তো জানেন, বিটে আমাদের শরীরে রক্তকে ভালো রাখে শসা, এবং আমাদের খাবারটাকে, খিদাটাকে কমায় দেয় শসা। তো আমি এগুলো মিক্সড করলাম, সবগুলো একসাথে মিশাবো ভালো করে। আমি সাধারণত এই সালাডটা প্রায় বানাই নিজের জন্য, আমার হাজব্যান্ডের জন্য। আমরা খাই, খেয়ে আমি মূলত অনেক উপকার পেয়েছি, অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আর আমার ডায়াবেটিসটা এইভাবেই আমি কন্ট্রোল করতে পারছি, কারণ আমার যখনই একটু খিদা মনে থাকে, বিশেষ করে আমি লাঞ্চ করি না, তো লাঞ্চের টাইমে আমি এক বাটি সালাদ খেয়ে নেই। আর ডিনারের সময় আমি আবার ভাতের সাথে এই সালাডটা মিশাই তারপরে আমি খাই। তো অনেকে আমাকে বলেন যে কীভাবে আপনি আপনার ডায়াবেটিসটা কন্ট্রোল করলেন, আপনি ওয়েটটা কন্ট্রোল করলেন। আসলে এইভাবেই আমি করলাম। আর এখন আমি যেটা দিলাম সেটা হলো অলিভের সাথে আমি দিব যে এটা হচ্ছে পেঁপে দিয়ে, আর ওগুলো হচ্ছে অরেঞ্জ ছোটো পেঁপের টুকরাগুলি সাদা সাদা করে দেওয়া। এটা আসলে একটু রেডিমেড সালাড, কৌটার সালাদ, এটা আমি একটু মিক্সড করছি। খাওয়া হচ্ছে না দেখে ভাবলাম যে এটার সাথে মিশিয়ে দিয়ে দিই। এটা না মিশাইলেও আপনি বাকি সেগুলো বাংলাদেশের যারা আমরা থাকি তাদের জন্য এগুলি সব অ্যাভেলেবেল। তো আপনারা সবসময় এরকম করতে পারেন। আমার ওই সালাদের মধ্যে আমি এখন দিয়ে দিব লেবু। তো আমি এখন একটা বড় একটা লেবু হাফ করে কেটে নিয়েছি। তো এটার সাথে আমি এখন লেবুর রসটা বের করে নিচ্ছি, আর হাফ দিব এখন, দিয়ে বাকি হাফটাও এখন আবার দিব। বেশ একটু লেবু দিলে আপনার সালাদের গুণাগুণগুলি এগুলি আরও বৃদ্ধি পায়। আর আরও যাদের আয়রন ডিফিসিয়েন্সি আছে তাদের সুবিধা হয়। এটা হলো পিঙ্ক সল্ট। এই পিঙ্ক সল্টটা শুধু সালাদেরই সল্ট। তো এই সল্টটা আমি এখন মিক্সড করব। এই সল্টটা কিন্তু খুবই হেলদি সল্ট, একটা লবণ এটা। তো এইটা এখন আমি আর এখানে কোনো অলিভ অয়েল, কোনো টক দই, এগুলো কিচ্ছু ইউজ করব না। আজকে এই রগুলাই থাকবে, রগগুলা সব কিছু এগুলি ভালো করে মিশাবো ভালো মতন। মিশায় আমরা এখন ডিনার খাবো কিছুক্ষণ পরে। তো ডিনারের সাথে আমি এই সালাদ এক বাটি খেয়ে নিব, খেয়ে তারপরে আমি ভাতটা খাবো, ভাতের সাথে সাথে খাবো। আর অনেকেই বলে কিভাবে আপনার ডায়াবেটিসটা একটু কন্ট্রোল করছেন। আসলে সেই জন্যই আমার এই সালাডটা আপনাদের সাথে শেয়ার করা। যারাই মনে করেন যে আমার ডায়াবেটিস অনেক, তাদের তো একদমই সুগার খাওয়া যাবে না। আর খেয়াল করতে হবে, আমরা ফল যেটা খাই সেটার থেকেও সুগার থাকে। তো আর এই সালাডটা প্রচুর পরিমাণে বানাবেন, এবং তাতে কিন্তু আপনার হেলদি থাকবেন, এবং আপনার যে ছোলাটা আছে সেই ছোলাটার কারণে আপনার শক্তি থাকবে, খাবারের মানে এনার্জিটা থাকবে। থ্যাংক ইউ।